রাজশাহীতে ৩ দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন রুয়েটের শিক্ষার্থীরা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শিক্ষার্থীদের দাবিগুলো আসলে কি বলছেন তারা একটু জানাবেন? সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ছোঁয়া বেলা 11:30টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেন্ট্রাল লাইব্রেরি থেকে তাদের যে আন্দোলন ৩ দফা দাবি আন্দোলনের শিক্ষার্থীরা সেই দাবি নিয়ে কিন্তু রাজশাহীর যে তালাইমারি মোড় সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত যেহেতু 3টি রাস্তা রয়েছে, 2টি রাস্তা তারা ব্লক করে রেখেছেন এবং একটি রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবি দেওয়ার মধ্যে যেমনটি রয়েছে যে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হতে পারবেন না এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 9ম গ্রেডের যে পদের যে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশনাল কোটা থাকবে না। এছাড়াও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে 10ম গ্রেড রয়েছে পদের জন্য সকল ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। এই 3টি দাবি নিয়েই তারা মূলত রুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি থেকে বেলা 11:30টার দিকে তারা বিক্ষোভ মিছিল সেটি শুরু করে এবং বিক্ষোভ মিছিলটি এখন পর্যন্ত রাজশাহী যে তালাইমারি মোড় রয়েছে তালাইমারি মোড়ে তারা অবস্থান নিয়েছে। এখানে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে তাদের যে আন্দোলন তারা কিন্তু সেটি চালিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আধা ঘন্টা থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে কিন্তু এসেছেন। কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলন করছেন এখন পর্যন্ত রাজশাহীর এই যে তালাইমারি মোড়ে এবং তারা বলছেন তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে 3 দফা দাবি সেটি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন। জি তারেক, এবং শিক্ষার্থীরা যে জড়ো হচ্ছেন সেটাও দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।